এই প্রচণ্ড গরমে কোল্ড কফি খেতে কে না পছন্দ করে। আমার মনে হয় না যে এমন কেউ নেই কোল্ড কফি পছন্দ করে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইবি কিচেন রুম থেকে কোল্ড কফি লাভারদের জন্য আজকে আমি রেস্টুরেন্টের চাইতে বেশি মজার কোল্ড কফি ঘরে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর বেশি করে ফলো, লাইক, কমেন্ট করে দিবেন। কোল্ড কফির জন্য প্রথমে আমি চকলেট সিরাপ তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটি 50 টাকা দামের মিল্ক চকলেট নিয়েছি আর তার সাথে 1 টেবিল চামচ গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটটা দিতে পারেন। এখন একসাথে মেল্ট করে নিয়েই তৈরি হয়ে গেল চকলেট সিরাপ। এখানে আমি যেই গ্লাসে কোল্ড কফিটা সার্ভ করব সেটাতে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। সাধারণত রেস্টুরেন্টে গ্লাসটা এভাবে ডেকোরেশন করে থাকে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ উঁচু করে কফি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ জাল করে হাফ লিটার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন কেমন এটা, একদম বরফও না আবার একদম লিকুইডও না, এইভাবে হালকা বরফ করে নেবেন। এখন আমি একটি ব্লেন্ডার জারে দুধটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনির পরিবর্তে পুরোটাই কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, ছোট 1 কাপ পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা আইসক্রিম। আইসক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আগে থেকে যে কফিটা মেল্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর একবারে ব্লেন্ড করতে যাবেন না, একটু থেমে থেমে ব্লেন্ড করবেন। 1 মিনিট করে কিছুক্ষণ বাদ দিয়ে আবার 1 মিনিটের মতো এভাবে করে নেবেন 2-3 বার। এর থেকে বেশি করলে আবার কোল্ড কফিটা একদম লিকুইড হয়ে যাবে। তো আমি এখন এটা খুলে নিচ্ছি। আমি যে গ্লাসে ডেকোরেশন করেছিলাম সেটাতে ঢেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিছুটা বরফ বরফ আছে। আমি যেভাবে এই কোল্ড কফিটা তৈরি করেছি, আপনারাও যদি একইভাবে এটা তৈরি করেন তাহলে এটার টেস্টটাও সেম পাবেন। এখন আমি উপরে আইসক্রিম আর চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও দারুণ টেস্ট লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটা অনেক ফ্লাফি হয়েছে আর বেশ ফেনা হয়েছে। দেখে মনে হচ্ছে এটা অনেক মজা লাগবে আর দেখতে একদম ক্রিমি ক্রিমি হয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু কোকো পাউডার, এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আপনারা অবশ্যই একবার হলেও এটা বাসায় বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আজ এ পর্যন্তই, আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।